চাচা, আব্বা খুবই অসুস্থ। এই মুহূর্তে 1 লাখ টাকা লাগবে। ডাক্তার কছে আধা ঘন্টার মধ্যে অপারেশন করা লাগবে। আপনি আনা তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দেন চাচা। এই মুহূর্তে আমার কাছে তো অতগুলো টাকা নাই। তবে তোর ভাই গতকালকেই টাকা পাঠাছে, এখনো সেই টাকা আমি তুলিনি। তোর ভাইয়ের সাথে কথা কয়ে আমি তোকে জানাচ্ছি। চাচা, ভাই কিছু কবি না। ভাই সেই ধরনের মানুষই লয়। আর আব্বাক তো ভাই সেই ভালোবাসে। আপনি তাড়াতাড়ি চলেন চাচা, টাকাটা না তুলে দেন। আচ্ছা কি আর কর্ম, আমারই তো ভাই। বাবা তুষার, তুই তো 5 বছর বিদেশ থেকে আসলু, বয়স তো কম হলো না। এবার একটা বিয়ে কর। আমি পাশের গ্রামের একটা মেয়ে দেখে থুসি, তুই একবার দেখে আয়। তোর পছন্দ হলেই বিয়ে হবি। আচ্ছা আব্বা, যাচ্ছি। আর আমি তো পথঘাট কিছু চিনব না, আকাশক সাথে করে নিয়ে যাই। আকাশ বাড়িতে আছে, তোর মায়ের সাথে গল্প করিচ্ছে। তাড়াতাড়ি যা, পছন্দ হলি 1 সপ্তাহের মধ্যে বিয়ে। আচ্ছা আব্বা, তাহলে আমি আজকেই যাচ্ছি। বাবা তুষার, মালয়েশিয়াতে তোমার তো রেস্টুরেন্টের ব্যবসা আছে, তাই না? বিদেশে রেস্টুরেন্টের ব্যবসা অনেক ব্যয়বহুল। নিজে ব্যবসা কর্ম এমন টাকা পয়সা এখনো আমার হয়নি। কি কো বাবা, ঘটক যে কোলো বিদেশে তোমার নিজের রেস্টুরেন্ট আছে? ঘটক তাহলে আপনাকে মিছা কথা কছে। বিদেশে আমার কোনো প্রকারের রেস্টুরেন্ট নাই। আমি রেস্টুরেন্টে চাকরি করি। হ্যাঁ, কও কি তুমি? আমি আমার বেটি কোনো কামলার সাথে বিয়ে দেবো না। সাহস কত বড়! বিদেশ যে কামলাগিরি করে 2 টাকা কামাই করে আমার বেটি কাছে বিয়ে করবে? তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যাও তো বাবা। তোমার লাগান ছেলের সাথে আমার বেটিক বিয়ে দেবো না। বাবা তুষার, মেয়ে ক্যাঙ্কা দেখলু, পছন্দ হসে তো? আমাকে কিন্তু মেয়ে সেই পছন্দ। তোর পছন্দ হলেই বিয়ে হবি। আব্বা, মেয়ে দেখার আগেই তোমার বেটাক কামলা উপাধি দিয়ে বের করে দিয়েছে। আমার বড়লোক মেয়ের দরকার নাই। এইবার যদি তুমি মেয়ে দেখো, গরিব ঘরের মেয়ে দেখবা, যাতে আমাকে সগলি কি তারা আপন করে লিবার পারে। কামলাক তো কামলা করেই কবি। আমার বেটার মতো পড়াশোনা করলে আজকে তো কামলা করলো নাহিনি। তাহলে তো আজ বিদেশ যাওয়া লাগলো নাহিনি। তুই এর পরে কোনো মেয়ে দেখতে গেলে আমার বেটাক লিয়ে যাবো না। তোর জন্যে আমার শিক্ষিত ছোল অপমানিত হোক, এটা আমি চাই না। হাই রে আমার জীবন, যার কেটে জন্য করলাম চুরি তারাই কয় চোর। বাবা তুষার, এবার একটা মেয়ের খোঁজ পাচ্ছি। মেয়েটা খুবই ভালো, শান্তশিষ্ট। আর মেয়ের বাপের অবস্থাও তেমন একটা ভালো নয়। এবার তুই আর অমত করিস না বাবা, তুই মেয়েটাকে একবার দেখায়। আচ্ছা আব্বা, আপনি যখন এত করে করছেন, আমি মেয়ে দেখতে যাচ্ছি। তবে আব্বা, এই মেয়েই কিন্তু শেষ। বিয়ে হলে হবি, না হলে না হবি। আমি আর এগুলোর মধ্যে নাই। ভাই, আপনি কি রেশমিক দেখতে যাচ্ছেন? নাম তো আমি সঠিক জানি না, তবে ওই সামনের বাড়ির মেয়ে। ভাই, ওটাই রেশমির বাড়ি। আর আমি রেশমির বয়ফ্রেন্ড। রেশমি তো আপনার লাখান মানুষক বিয়ে করবি না। আমার লাখান মানুষক বিয়ে করবি না মানে আমার অপরাধটা কি? সমস্যা আপনার, আপনি বিদেশত থাকেন, এটা রেশমির পছন্দ না। বিদেশে সুইপারের কাজ করেন, আর দেশত আসে রেশমির লাগান সুন্দরী শিক্ষিত মেয়ে বিয়ে করবেন, এটা রেশমি চায় না। আপনি ইন্টার পর্যন্ত পড়ছেন, এটা রেশমি শুনছে। রেশমি কছে আমি মাস্টার্স পড়া মেয়ে, কৃষক ইন্টার পাশের ছাত্রক বিয়ে কর্ম। আমার যদি সারা জীবন বিয়ে না হয়, তাও আমি বিদেশিক বিয়ে করবো না। ভাই, দয়া করে আপনি ওই বাড়িতে যাবেন না। ওই বাড়িতে গেলে আপনি বেশি অপমানিত হবেন। তার চেয়ে আপনি ফিরে যান। আচ্ছা ভাই, তুমি না চুপ করো। আগে জানলে আমি এটি আসনই নাহিনি। বাবা তুষার, তুই সারাদিন কুটে আসলু। তুই যে সকালে মেয়ে দেখতে গেলু, তা মেয়ে ক্যাঙ্কা দেখলু? মেয়ে শুধু আমার পছন্দ হলে তো হবি না আব্বা, মেয়েরে তো আমাক পছন্দ করা লাগবি। মেয়ে আমার মতো ইন্টার পাস করা ছেলে বিয়ে করবি না। আর আমি বলে বিদেশত সুইপারের কাজ করি। ভাই, তোমার কপালে মনে হয় বউ জুটবি না। জুটপি কুটি থাকে, বিদেশত যায় থালা বাসন ধো, তাহলেই দেশত আসে বউ পাবু। চাচা, এই থালা বাসন ধোয়ার টাকা দিয়েই তুমি অপারেশন করে বেঁচে আছো। এখন আবার তুমি ফুটনি দেখাচ্ছ। এনা টাকা দিছু দেখে তুই আমাক ইনকে করে করছু? আমার বেটার চাকরি হলেই তোর সব টাকা আমি শোধ করে দেবো। আগে চাকরি হোক, তারপরে টাকা শোধ করেন। আপনার বেটার শখ পূরণ করছি আমি ওই থালা বাসন ধোয়ার টাকা দিয়ে। আব্বা, আমি আর এবছর বিয়ে করবো না।
আরও কয়েক বছর বিদেশে কামলাগিরি করে আসি, তারপর আমার পছন্দ মতো বিয়ে করব। বাবা তুষার, তুই যেটি চাকরি করিস সেটি আনা আমার বেটা চাকরি লিয়ে দে। আকাশ 2 বছর হলে পড়াশোনা শেষ করে বেকার বসে আছে। আপনার শিক্ষিত বেটা বিদেশত যে আমার মতো কামলাগিরি করবি, আপনার খারাপ লাগবি না? পরে তো নিজের ছেলের বউ খুঁজে পাবেন না। কি আর কর্ম বাবা, দেশত তো কোনো কর্ম পাচ্ছে না, ওই জন্যে বিদেশ পাঠাবে চাচ্ছি। দেখি চেষ্টা করে কি করা যায়। উকিল সাহেব, যত টাকা লাগে লাগুক, এই ডিভোর্সটা করানি লাগবি। আপনি নিশ্চিন্তে বাড়ির যান, টাকার কথা কছেন তো ডিভোর্স হয়ে যাবি। উকিল সাহেব, ওই লোকটা কিসের জন্য আপনার কাছে আসছিল? ওনার মেয়ের ডিভোর্সের বিষয়ে কথা কবার ছিল। অনেক বড় ঘরত মেয়ে বিয়ে দিছিল, কিন্তু ছেলে নিশাখোর, অনেক অত্যাচার করে, মারধর করে, তাই ডিভোর্স লিবি। সব কিছু রেডি হয়ে গেছে, আগামী শুনানি ডিভোর্সও হয়ে যাবি। উকিল সাহেব, ওনাকে তো আমি চিনি। ওনার মেয়ের সাথে আমার বিয়ের কথা হয়েছিল, আমি দেখবেরও গেছন, কিন্তু আমাক কামলা উপাধি দিয়ে বাড়ির থেকে তাড়া দিছিল, বিয়ে আমার সাথে দেয়নি। বড় লোক মানুষ বড় ঘরত মেয়েক বিয়ে দিছে, এটাই হচ্ছে ভাগ্যের খেলা। সেটাই, নিজের পাওত নিজেই কুড়োল মারছে। আরে, এই চ্যাংরা কমা সিনা সিনা লেগিচ্ছে। কে ভাই, আমার যদি ভুল না হয় তুমি রেশমির বয়ফ্রেন্ড আসলে না? তোমার এই অবস্থা কে? তুমি কারাগারত কে? ভাই, আপনি আমাক বাঁচান ভাই, আমি আমার ভুল বুঝবার পারছি। ভুল বুঝবার পারছো মানে? কি করছো তুমি? কি অপরাধ তোমার? আমি আমার বয়েক মেরে ফেলে দিছি, এই দুনিয়াত আমার লাগান পাইপি লোক আর একটা নাই ভাই। তার মানে স্বামীর হাতে স্ত্রী খুন? তোমার লাগান কুলাঙ্গারের মাপ নাই, তোমার শাস্তি পাওয়াই লাগবে। হায় রে জীবন, আমরা প্রবাসীরা বিদেশের টাকা দিয়ে দেশক সচল করি, তারপরেও প্রবাসীরা দেশের মানুষের কাছে মূল্য পায় না, এটাই বাস্তব। এবারে তুমি জসিম চাচার বেটা তুষার লও, তুমি না বিদেশ থাকিছিলে, বাড়িতে আসলে কদিন, আর তোমাকে ইনকা হতাশ লাগিচ্ছে কি জন্য? হ, তুমি ঠিকই ধরছো, আমার নাম তুষার, আমি জসিমেরই বেটা। বিদেশতেই থাকিচ্ছিলাম, বেশ কিছুদিন হলে বাড়িতে যাচ্ছি। তা বিয়ে শাদী করছো তো নাকি? নাকি আবার তলে তলে বিয়ে করে সোলপলের বাবা হয়ে গেছো? আরে না না কিল্টু, এই প্রবাসীকে আবার বিয়ে বিয়ে এখনো আমি করবার পারিনি। আমাকে এই দেশত প্রবাসীকে কোনো দাম নাই, সগলি খালি সি সি করে। তুষার শোনো, হতাশ হয় না, হতাশ হয় না, তোমার কয়টা কথা কই না, মনোযোগ দিয়ে শোনো। কি কথা কবা, কও শুনি। আল্লাহর রহমতে তোমার তো টাকা পয়সার অভাব নাই, তুমি একটা কাজ করতে পারো, ছোটোখাটো একটা গার্মেন্টস অথবা বড় সড়ো একটা গরুর খামার করতে পারো। তোমার কাছে যদি টাকা থাকে তাহলে কিন্তু তোমার সম্মানের অভাব হবার নয়। তোমার কাছে টাকা আছে কিন্তু সম্মান নেই, এটার কারণ হচ্ছে তুমি বিদেশ যায় পরিশ্রমের কাজ করছো, আর বিদেশ যায় কাজ করলে মানুষজন নানা দেশের থেকে সেটাকে অবজ্ঞাই করে। এই জন্যে দেশত যদি তুমি বড় কিছু করবে পারো, তোমার আন্ডারে যখন লোকজন চাকরি করবি, তখন কিন্তু তোমার আর সম্মানের অভাব হবার নয়, টাকাও হবি, সম্মানও থাকবি। হ কিল্টু, তুমি তো ঠিক কথাই কছো। আমি তো ইনকা করে কোনো দিন ভাবিনি, মানুষ খালি আমাক বিদেশি কয়ে সি সি করে, আমি খালি হতাশাগ্রস্তই হই। আমি খুব শীঘ্রই বড় ধরনের একটা কিছু করার চেষ্টা করব, যাতে আমাক মানুষ এক নজরে চেনে। ঠিক আছে, তাহলে ভালো করে চিন্তা ভাবনা করো, কোনটা তোমার জন্য ভালো হয়, সেই অনুযায়ী কাজ করা শুরু করো, ইনশাল্লাহ তুমি সফল হবাই। কি ব্যাপার, আপনি আমার অফিসে? আপনি কি আমাক চেনেন? আমি একজন প্রবাসী, প্রবাসত যারা কামলাগিরি করে খায়। বাবা, তুমি আর আমাকে লজ্জা দিও না। আমি আমার মেয়ে তোমার সাথে বিয়ে না দিয়ে মেলা বড় একটা ভুল করছি। নিজের স্বার্থ নিয়ে আমি পড়ে আসনো, একজন প্রবাসী যে দেশের রত্ন সেটা আমি ভুলেই গেছন। সম্পদ দেখে আমার মেয়ে বিয়ে দিসন, সেই সংসারও অশান্তির কোনো শেষ নাই বাবা। মানুষের বুদ্ধি শুনে আমি আমার জামাইয়ের নামে কেস করি, সেই কেস চালাতে চালাতে আমার তো সব শেষ হয়ে গেছে বাবা। আমার বাড়ি গাড়ি সব বিক্রি করে কেস চালাছি, আমি এখন নিঃস্ব, আমি এখন পথের ফকির হয়ে গেছি। শূন্য তোমার অফিসে দারোয়ানের পোস্ট বলে খালি আছে, তুমি যদি আমাকে সেটি চাকরি দিলে হিনি আমার খুব উপকার হলো হিনি বাবা। ধন সম্পদ টাকা পয়সা কারো চিরস্থায়ী লয় চাচা। আপনার মেলা সয় সম্পত্তি আসলো, গর্বে আপনার পাও মাটিত পড়েনি, আজকে দেখেন আপনি নিঃস্ব।
যাই হোক, আপনি বিপদত পড়ে আমার কাছে আসছেন, চাকরিটা আপনি দিয়ে দিন। বাবা তুমি তো আমার কি উপকার করলে, বুড়ো হয়ে গেছি, কষ্টের কাম করবার পারি না। ঠিক আছে চাচা, আপনাকে আমি 10,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি। এই টাকা নিয়ে বাড়ি চলে যান, আর কালকে সময় মতো আসে অফিসত জয়েন করেন। আচ্ছা বাবা ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভাই কেলটু, তুই সার্থক। তোর কথা যাই শুনবি তার জীবন কোনোদিন বৃথা যাবি না। তোর কথা শুনে আমি একটা গার্মেন্টস দিছিলাম, আজকে আমার 3টে গার্মেন্টস। হাজার হাজার লোক আমার গার্মেন্টসত চাকরি করে। আর এমন এমন জায়গার থেকে আমার বিয়ে আসতেছে, তারা তো শিল্পপতি। যাই হোক, তোকে আমি গুরু মনে করি, তোর জন্যে আজকে আমার এত সম্মান।